এখন বাজে সকাল ওই 8:30 মতো। আদিওমকে গাড়িতে তুলে দিয়ে এসেই মানে ওরা স্কুলে বেরিয়ে গেছে। আর এই যে আমি একদিকে বসে দিয়েছি রান্না, আর একদিকে তাওয়াটা বসে দিয়েছি করব রুটি। আজকে সোমবার, উইকডে শুরু, সোমবার যেহেতু। আর সোমবারের নতুন একটা সকালের সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম করছে আমার নতুন আরও একটা ব্লগের সাথে। আশা করছি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। সকালবেলা হলেই না আমার মধ্যে বেশ প্যালপেটি শুরু হয়ে যায়। এর আগে তোমাদেরকে অনেকবার বলেছি, একবার নয়। মানে সব কিছু তাড়াহুড়োর মধ্যে দিয়ে থাকে, সব কিছু কমপ্লিট করতে পারবো কিনা ঠিক টাইমের মধ্যে। অথচ দেখা যায় যে সব কিছু ঠিক টাইমের মধ্যে করে ফেলি, অনেকটা আর্লিও করে ফেলি, তারপরেও প্যালপেটি আমার থাকে। আজকে আবার যেহেতু একটুখানি বেরোবো, মানে আদিওমের স্কুলে যাব, প্যারেন্টস মিটিং আছে, তো সেই কারণে সব কিছু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি। ব্রেকফাস্টটাও তাড়াতাড়ি করে নিচ্ছি। আমার হাজব্যান্ড এদিকে বেরোবে অফিসে, তো রুটি খেয়ে যাবে ও, আর আমিও রুটি খাবো, আমিও রুটি খেয়ে বেরিয়ে যাবো। তো এখন না আমি যাব হচ্ছে মোটামুটি 10:30 নাগাদ আমি যাব। আর ওদিকে ভাতও বসে দিয়েছি, ভাত অলরেডি উতরে গেছে, আমি কিন্তু অফ করে রেখেছি, ঠিক আছে। তো রান্নাটা পুরো কমপ্লিট করব না, ভাত নামিয়ে রেখে যাব। আর চিকেন করব দুপুরবেলায়, তো চিকেনে মশলাটা করে রেখে তারপর যাব। এসে তারপর ঝটপট করে আমি রান্নাটা করতে পারবো, অসুবিধা হবে না। তো এদিকে আমি রুটি করছি। আর সকালবেলা উঠে এত ঠান্ডা লাগছিল না, কি বলবো তোমাদেরকে। তো সেই কারণে একটা কুর্তি পরে নিয়েছি, টপার পরে নিয়ে আজকে, তো একটা 3/4 হাতে একটা কুর্তি পরে নিয়েছি। তো যাই হোক, আর মোটামুটি ঠান্ডা পড়েই গেছে। আর তোমরা কে কোথায় আছো, সেখানে কীরকম ঠান্ডা পড়লো, কতটা ঠান্ডা পড়েছে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর আমাদের কলকাতা শহরে খুব এই যে একটা ঠান্ডা পড়ে সেরকমটা নয়, তবে মোটামুটি ভালোই পড়ে, তবে এখনও সেরকম ঠান্ডা পড়া শুরু হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করবো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম আজকে আবার নতুন ঝকঝকে তকতকে একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সোমবার, আর বাইরে ওয়েদারটা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। মানে আমি যখন উঠেছি তখন, মানে আমি যখন ঘুম থেকে উঠেছি তখন বাজে 6:30 আজকে। তো 6:30 ব্যালকানিতে গিয়ে দেখি পুরো অন্ধকার, মানে অন্ধকার বলতে কি, মানে কুয়াশা এতটা পরিমাণে কিছু দেখা যাচ্ছে না। তো এখনো দেখতে পাচ্ছ আশা করছি, যদিও ক্যামেরাতে বোঝা যায় না, কারণ ক্যামেরাতে লাইটের পরিমাণটা একটু বেশি থাকে, তো সেই কারণে সব মনে আলো আলো। বাট বাইরেটা আজকে সকালবেলা থেকে ভীষণ মেঘ করে আছে, 2-1 পশলা বৃষ্টি পড়ছে। আর শীতের দিনে এইরকম ওয়েদার একদম ভালো লাগে না, মানে বিচ্ছিরি লাগে শীতের দিনে। গরম হোক ঠিক আছে তবু, কিন্তু শীতের দিনে একদম ভালো লাগে না। আর গরম হোক শীত হোক যাই হোক না, এখন সানি ওয়েদারের জন্য সবসময় ভালো লাগে। তো যাই হোক, আমি আবার বেরোবো আদিমের স্কুলে, আর সেই কারণে ওদিকে বসে দিয়েছি ভাত, আর এদিকে চা করতে বসে দিয়েছি। তো সকালবেলা ব্রেকফাস্ট করে ওদিকে ভাতটা নামিয়ে রেখে যাব। আর তার আগে দুঘরে বিছানা তুলবো, ডাস্টিং ক্লিনিং করে মশলা ফসলা সমস্ত কিছু করে রেখে তারপর স্কুলে যাব। এসে শুধু চিকেনটা করবো, ঠিক আছে। আর ভাতটা আমি করে রেখেই আমি যাব। তো আজকে বৃষ্টি ওয়েদার, অনেকদিন পর মনে হলো আজকে চা দিয়ে রুটি খাবো, সেই কারণে দিন বসে দিয়েছি চা। অনেকদিন চা দিয়ে রুটি খাওয়া হয় না, তো সেই কারণে চা দিয়ে রুটি খাবো বলেই চা বসে দিয়েছি, ঠিক আছে, তাড়াতাড়ি করে। তো চলো ব্লগটা শুরু করলাম এখান থেকে, কিচেন থেকেই শুরু করলাম, কারণ কিচেনই আমাদের সমস্ত কিছু। সকালবেলা ঘুম থেকে উঠে থেকে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কিচেন কিচেন কিচেন, ঠিক আছে। তো সেই কারণে ব্লগটা ম্যাক্সিমাম দিন এখান থেকে স্টার্ট হয়। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তোমাদেরকে তো বললামই না যে আদিওমের স্কুলে কেন যাবো। আদিওমের স্কুলে আছে প্যারেন্টস মিটিং, সেই কারণে যেতে হবে আর কি। তো ওখানটায় মোটামুটি আমার 10:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর ওখানটা হচ্ছে আমার 11:45টার মধ্যে ইন করলে হয়ে যাবে। সকালবেলা যখন উঠে আমি কিচেনে এলাম, তারপর আসার পরে জল ধরতে এত খারাপ লাগছিল, শীত করছিল, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। তার জন্য সকালবেলা উঠে আগে ভালো করে 2 হাতে তালু ঘষে নিয়ে গরম করে নিয়ে তারপরে জল ধরেছি। আর এই ওয়েদারটা আজকে সকাল থেকে এরকম ক্লাউডি দেখাচ্ছে। তো আর শীতের দিন বা গরমের দিন যাই হোক না কেন, ক্লাউডি ওয়েদার ভালো লাগে না। গরমের দিনে তবুও একটু ভালো লাগে, যে কি গরমের পরিমাণটা একটু কম থাকে, কিন্তু শীতের দিনে ক্লাউডি ওয়েদারটা মানে কারো কাছে পছন্দের নয়, কারো কাম্য নয়। আরো বেশি শীত করে, তারপরে দিনটাই মনে হয় থেমে গেল, ভালো লাগে না আমার। অ্যাটলিস্ট আমার শীতের দিনে একদমই ক্লাউডি ওয়েদার ভালো লাগে না। তো ভাই কিছু করার নেই, ওই যে প্রকৃতি তার নিয়মে চলবে, এটাই যা। আমাকে একজন কমেন্ট করেছিলে যে এই বাটিটা চা করতে দেখে, যে তোমার তো কত কন্টেনার রয়েছে চা তৈরি করার, অনেক মানে বাসনপত্র রয়েছে, তুমি এটাই কেন করছো। আজকে যেহেতু আমি চা করছি, তাই মনে হলো যে তোমাদের প্রশ্ন উত্তরটা দিয়ে দিই।
কারণ এই যে যে অ্যালুমিনিয়ামের যে ছোট্ট একটা বাটি দেখছো তোমরা, তো এই বাটিটার সঙ্গে আমার অনেক ছোটোবেলায় ইমোশনাল জড়িয়ে আছে, অনেক ভালোবাসা, অনেক 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 কিছু জড়িয়েছে। এটা আমার জন্মের অনেক আগের বাটি। আমার দিদি যখন ছোট ছিল, রাজস্থানে যখন আমার দিদি হয়েছে, তো ওখানে মা বাবার সঙ্গে কোয়ার্টারে ছিল মা তখন, তো সেখানকার জন্মদিনে পাওয়া এটা প্রথম বাবা আর কি এনে দিয়েছিল আর কি। দিদিকে হচ্ছে তখন ওই চালে গুঁড়োটা ওটা তৈরি করে খাওয়াতো, সুজি রান্না করে খাওয়াতো, তখন হচ্ছে দিদিকে দিয়েছিল বাবা কিনে। তো তারপর থেকে বাড়িতে মা নিয়ে এসেছে। তারপরে আমি ছোটোবেলা থেকে এই বাসনগুলো নিয়ে আমি রান্নাবাটি খেলতাম ঘরের মধ্যে বসে বসে একা একা। তো সেইটা বাবার হাতের একটা টাচ আছে প্রথম কথা। তারপরে ছোটোবেলা আমি রান্নাবাটি খেলতাম এই বাটিগুলো নিয়ে। তো এই বাটিটা আমি এরকম অনেক কিছু আছে ছোটোবেলার যেগুলো আমি নিয়ে এসেছি বাড়িতে, আমি কোনো দিনে ফেলবো না, যতদিন পরে আমি ইউজ করবো তারপর আমি রেখে দেবো ঘরে, আমি ফেলবো না। কিছু কিছু জিনিস এমন হয় না যে এর সঙ্গে প্রচুর ইমোশনাল জড়িয়ে থাকে, তুমি চাইলেও ইগনোর করতে পারবে না, আর ইগনোর করাটা আমার মনে উচিত নয়। কারণ আজ আমার বাবা নেই, কিন্তু বাবার হাতের স্মৃতিটা এখানটা আছে। চলো চা করে নিয়েছি, ব্যাস এবার রুটি নিয়ে নিলাম। চলো চা দিয়ে রুটি খাওয়া যাক এবার। তো চলো আজকে অনেক দিন পর খাবো চাঁদের রুটি। আর দুধ চাঁদের রুটি খেতে আমার মতো কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগে। তবে মাঝখানে মানে বেশ কিছুদিন আগের কথা বলছি, মাঝে মধ্যেই খেতাম, কিন্তু এখন যেহেতু দুধ চা প্রত্যেক দিন খাই না আর সেভাবে খাওয়া হয় না, তবে চাঁদের রুটি খেতে বেশ কিন্তু ভালোই লাগে। এই হাঁড়িটা না কালকে নামিয়েছি বাঙ্ক থেকে, হাঁড়িটা কত ভুলেই গেছিলাম, মানে কয়েক বছর ধরে ওপরে পড়ে রয়েছে। তো কালকে রান্না করেছিলাম আর আজকে আবার রান্না করলাম। আজকে মাসিকে একটুখানি আগে আসতে বলেছিলাম, কারণ যেহেতু আমি বেরোবো আর আমি যে টাইমটায় বেরোই মাসি সেই টাইমটাই প্রত্যেক দিন ঢোকে কাজ করতে, তো সেই কারণে অসুবিধা হয়ে যাবে। আমি চলে যাওয়ার পর গেট তো তালা দেওয়াই থাকবে, মাসি ভাববে যে আমি নেই ঘরে বা ওয়েট করবে খানিক্ষণ তারপর চলে যাবে, সেই কারণে মাসিকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম। আর এদিকে দেখো আমার ভাত কিন্তু হয়ে গেছে, ওদিকে ভাত আমি ফ্যান কাটতে বসিয়ে দিয়ে এসে চলে এসেছি আমি বেডরুমে। আর বেডরুমে এসে এই যে অবস্থা, আর শীত পড়লে যেটা হয় যে খাটের অবস্থা খুবই মারাত্মক দুর্বিষহ হয়ে যায়, ওই লেপ কাঁথা কম্বল এগুলো তুলতে গিয়েই অবস্থা খারাপ হয়ে যায়। আর আমরা যেহেতু চারজন এক ঘরে ঘুমোই, আর গরমের দিনে মাঝে মধ্যে আমি একজন কিনে এক ঘরে ঘুমোলাম, ওর বাবা একজন কিনে ঘুমোলো, কিন্তু শীতের দিনে এক জায়গায় ঘুমোই। তো যেটা হয় আর কি যে খাটের মধ্যে দুখানা কম্বল লাগে, যদিও মানে এটা যখন আমরা ঘুমোই তখন আর কম্বল গায়ে দিতে হয় না, ওই মাঝরাতের দিকে তখন একটুখানি গায়ে দিই। তো একটা কম্বলে হয় না, দুটো কম্বল, আর খাট জুড়ে দুটো কম্বল মনে একদম জায়গা নিয়ে রাখি। তো যাকে চলো এবারে ঘরটা ভালো করে গুছিয়ে নিই, তারপর যাব ওই ঘরে। আর এই ঘরে মোটামুটি ডাস্টিং ক্লিনিং যা যা আর কি থাকে মোটামুটি সেগুলো আগে কমপ্লিট করব, তারপর ওই ঘর যাব। আর হ্যাঁ, তোমরা আমার একজন কমেন্ট করেছিলে মনিকা বিশ্বাস নামে, তুমি বলেছিলে দিদি তোমার বাড়ি কোথায়, এবং তুমি বলো যে তোমার বাড়ি এত ধুলো হয়। আমার বাড়ি তো ভীষণ ধুলো হয়, আমার রাস্তায় একদম পাশে বাড়ি তুমি বলছিলে। তো আমার বাড়ি কলকাতা, আর আমারও বাড়ি মানে একদম রাস্তার উপর, দুটো রাস্তার মানে ঠিক অ্যাঙ্গেলে আমার বাড়ি। আর দিনরাত 24 ঘন্টা 24/7 আর কি গাড়ি চলে, কখনোই কোনো স্টপ নেই। আর যেহেতু একদমই রাস্তার উপরে বাড়ি, সেই কারণে শুধু আমার বাড়ি বলে না, প্রত্যেকের বাড়ি যাদের যাদের বাড়ি একদম রাস্তার উপরে বা রাস্তার একদম পাশে, তো সেখানে কি হয় যে প্রচুর ধুলো হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন ওই মানে ক্লিনিং করতে যাই তখন হচ্ছে সমস্যা হয়ে যায়। তো যাকে চলো বেডসাইড টেবিলটার উপরে ক্লিন করে দিয়ে উপরে এই ম্যাটটা একটুখানি পেতে দিলাম। আর থাকে না ওই বেডসাইড টেবিল উপর দিয়ে আদমে যত যাতায়াত, মানে যেখানে যাক না কেন বেডসাইড টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো, একটা শখের জিনিস, সেভাবে আমি রাখতে পারি না। ওরা ওই বেডসাইড টেবিলটার উপর দাঁড়াবে কখন গিয়ে বসবে কেন জানি না, ওটা ওদের এত পছন্দের বিষয় কেন বুঝি না। তো যাই হোক, এই যে পুরো ঘরটা ভালো করে ক্লিন করে নিয়ে চলে এসেছি এই ঘরে। আর এই ঘরে আজকে বেড কভারটা চেঞ্জ করে দেবো, ওই ঘরে বেড কভারটা চেঞ্জ করলাম না। আর এই ঘরে কারণ 2 দিন আগে পেতেছিলাম, আর এই ঘরে বেশ 5-6 দিন উপরে হয়ে গেছে বেড কভারটা আমি পেতেছিলাম। তো এই ঘরে বেড কভারটা আজকে চেঞ্জ করে দেবো। আর এই যে এই বেড কভারটা পাতবো সাদা রঙে, আর সাদা রঙের বেড কভার তো পাতলে মোটামুটি ঘরটা অটোমেটিক্যালি সুন্দর লাগে দেখতে। সাদা কালারটা এমন একটা কালার, অ্যাকচুয়ালি কালার বলে না, এটা একটা মানে কি বলবো, যা যেখানে তুমি সাদা রঙের ড্রেস পরো তার সঙ্গে যে কোনো কম্বিনেশন, তুমি প্যান্ট ওনা মানে সালোয়ারের কথা বলছি, আর যদি তুমি শাড়ি পরো সেক্ষেত্রে যে কোনো ব্লাউজ পরতে পারো, মানে ভালো লাগে। আর এরকম বিছানা যদি সাদার উপরে কোনো প্রিন্টেড বেড কভার পাতা যায় তো অটোমেটিক্যালি ঘরের লুক কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর তার সাথে সাথে এই যে ছোটো যে টেবিলটা আছে আর কি,
এখানে তো প্রিন্টার রাখা ছিল, তো আমাকে একজন কমেন্ট করে জানিয়েছিল দিদি এখানে প্রিন্টার রাখা ছিল, সেই প্রিন্টারটা কোথায়। তো প্রিন্টারটা এখানটা নেই, আমার হাজব্যান্ডের অফিস রুমে প্রিন্টারটা নিয়ে গেছে। তো ওখানটায় ওর বেসিক্যালি কাজে লাগে আর কি, আমাদের বাড়িতে আর কি নিচে ফ্লোরে, সেখানটা নিয়ে গেছে। আর এই যে এটা একটু ভালো করে ঝেড়ে ক্লিন করে এবার অন্য একটা কভার এবার লাগিয়ে দেবো। আর মানে খুব, আমি তো তোমাকে দেখাচ্ছি এরকম, বাট আমি খুব তাড়াহুড়ো করে কাজ করছি, কারণ আমার নির্দিষ্ট সময়ের মধ্যে বেরোতে হবে। আর অনেক সকাল সকালে আমি কাজকর্মগুলো কমপ্লিট করে নিচ্ছি, কারণ হচ্ছে আমি জানি আমাকে নির্দিষ্ট টাইমের মধ্যে আবার ফিরতে হবে। তো ভেবেছিলাম যে হাতে সময় থাকলে একবার রান্নাটা চিকেনটা কমপ্লিট করেই যাব, কিন্তু সেটা আর হলো না। তো ওইদিকে আমার পুরো ঘর বাড়ি ক্লিন করে নিয়ে এদিকে আমি ধোয়া কাচা করতে অলরেডি বসেও দিয়েছিলাম। আর ওই যে বললাম মাসি এর মধ্যে কাজ করছিল ঘরে, তো এদিকে ধোয়া কাচা আমার হয়ে গেল, এখন জামা কাপড়গুলো মেলে দেবো। তাহলে মোটামুটি সমস্ত কাজ আজকে আমার গোছানো থাকলো, যে আমি এদিকে জামা কাপড়ও শুকিয়ে যাবে, ঘর বাড়ি পুরো ক্লিন হয়ে গেল, কিচেনও পুরো ক্লিন হওয়া আছে আর কি, মোটামুটি ভাতও হয়ে গেছে, শুধু এসে চিকেন করব ব্যাস, তাহলেই হয়ে যাবে আজকে দুপুরবেলা রান্নাবান্না। সকালবেলা ঘুম থেকে উঠে পুরো মেঘলা ওয়েদার ছিল, তারপরে এখন দেখছি বেশ না ভালোই রোদ উঠেছে। প্রথমে ভেবেছিলাম আজকে হয়তো মেঘ করে থাকবে, কিন্তু মানে খুব কুয়াশা ছিল, কিন্তু রোদ উঠেছে। তো যাই হোক জামা কাপড়গুলো বেশ ভালো শুকিয়ে যাবে। আর যতই জামা কাপড় শুকুক না কেন, প্রপার কি বলতো একটা সেরকম যদি তাপ না থাকে না রোদে, ভেজা ভেজা ব্যাপারটা থেকে যায়। তো আর আমার যেহেতু এক্সট্রা কোথাও মেলার জায়গা নেই, ব্যালকানিটা আমার খুব ছোট, খুব একটা বড় নয়, তো জানলা দিয়ে অগত্যা আমাকে মেলতেই হয়। তো চলো এখানে সমস্ত কাজ কমপ্লিট করে এবার আমি রেডি হয়ে গেছি, এবার যাব হচ্ছে আদিমের স্কুলে, ওখানে প্যারেন্টস মিটিং আছে তোমাদেরকে বললাম। তো এই কুর্তিটা সামনে ছিল, তো এটা পরেই আর কি বেরিয়ে গেলাম। এই তোমরা দেখলে যে বেরোলাম, আবার এখন ঢুকেও গেলাম। আর হেঁটে ঢোকার সময় যা দরকার ছিল সেগুলো নিয়ে এলাম। আজকে সোমবার, আর সোমবার কালকে পরশুদিন দুদিন আমার নিরামিষ, সে কারণে পেঁয়াজটা অল্প করে আনলাম। বাজারে সবজির দাম দেখে পুরো মাথায় হাত। নর্মালি শীতের সময় গাজরের দাম তো কমে যায়, কিন্তু গত বছর দেখেছি সেরকম একটা কমেনি, এবছরও কমেনি। 120 টাকা করে কিলো, 90 টাকা করে পেঁয়াজ, খাবো কি বলো। তো চলো ঝটপট করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে রান্নাঘর ঢুকবো, মশলা করে রেখে গেছিলাম, চিকেনটা করবো। তো ঝটপট করে এবার রান্নাটা কমপ্লিট করব, কারণ আদিও মার খানিক্ষণ বাদে আবার ঢুকে যাবে। তো বিস্কিট যেটা এনেছিলাম, তো সেই বিস্কিট আর কি ঢেলে রাখলাম। আর এই বিস্কিট আমার ভীষণ পছন্দের বিস্কিট, সবসময় পাইও না, তোমাদের এর আগে একটা ব্লগে বলেছিলাম, যেখানে পাই সেখান থেকেই মোটামুটি নিয়ে আসি। তো আমাদের নিচে দোকানেই দেখলাম আছে, তো এক প্যাকেটই ছিল, ওটাই নিয়ে এসেছি আমি। তো ওদিকে আমি একটু আবার চাও বসে দিয়েছিলাম, এসে আরেকটুখানি চা খেলাম, কারণ আমার খুব এনার্জি লেস লাগছিল। তো এক কাপ চা খেলাম, আর এদিকে এই যে হচ্ছে দেখো চিকেন করছি আজকে দুপুরবেলা, চিকেন আর ভাত, ব্যাস এটাই আমি আর আদিম খেয়ে নেবো। অনেকটা চিকেন, আবার অনেকটা পরিমাণ চিকেন আছে এখানটা, তো এখানে রাত্রেবেলাও খানিকটা পরিমাণ থেকে যাবে, আমার হাজব্যান্ড অফিস থেকে এসে আবার খেতেও পারবে। তো চলো, আর এই যে রান্নাবান্না কমপ্লিট করার পরে বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, বেশ ঝলমলে কিন্তু রোদ উঠেছে। পরে সকালবেলা ভেবেছিলাম হয়তো রোদই উঠবে, বেশ অনেকটা সময় কাটানোর পর এখন মোটামুটি বিকেল। তো আজকের ব্লগটা এখানটায় এন্ড করব, আর কন্টিনিউ করছি না। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো টাটা।